ডিম পরোটা অথবা ডিম রুটি বানাবো একদম খুব সহজভাবে। বাচ্চারা খাবে বলে এখানে পেঁয়াজ মরিচ অ্যাড করিনি, জাস্ট লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এখানে পেঁয়াজ মরিচ ধনেপাতা এগুলো অ্যাড করা যেতে পারে, চাইলে ম্যাজিক স্বাদের যে মশলা আছে সেটাও কিন্তু দেওয়া যেতে পারে। আর এখানে আমার কিন্তু রুটি বানানো আছে, তা আমি রুটি পরোটা দুইটাই আছে। মেয়েটা খাবে ডিম রুটি, ছেলে খাবে হচ্ছে ডিম পরোটা, তো দুইটাই বানিয়ে দেই। রুটিটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে, রুটিটা উঠিয়ে রাখলাম। এরপরে দিলাম একটু তেল, তেলটা দেওয়ার পরে কিছুটা ডিম দিয়ে দিব। এখানে যেহেতু দুইটা বানাবো তো আমি একটা ডিমের অর্ধেকটা দিয়েছি। একটু সরিয়ে সরিয়ে দিব। আর একটু কাঁচা থাকতেই কিন্তু রুটিটা বা পরোটা এর উপরে দিয়ে দিব, নাহলে কিন্তু লাগবে না। কাঁচা থাকতে দিলে এর সাথে কিন্তু লেগে যাবে। একদম খুব সহজভাবে ডিম পরোটা অথবা ডিম রুটি। কেউ যদি মনে করেন আর মানে রুটির সাথে তেল লাগাবেন না আর অতিরিক্ত, তাহলে কিন্তু এভাবেই ভাজ করে দেওয়া যেতে পারে। কিন্তু আমি একটু উল্টিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে রোল করে দিব। এই যে হয়ে গেল ডিম রুটি বা ডিম পরোটা রেডি। একইভাবে কিন্তু আমি পরোটা দিয়েও বানিয়ে নিব, একইভাবে পরোটা দিয়েও করে নিলাম। এই যে এটাও কিন্তু রেডি, ব্যাস সকালের নাস্তা রেডি। ডিম পরোটা বানিয়ে ওদের রিকশায় বসে খাওয়াতে খাওয়াতে কিন্তু স্কুলে নিয়ে গিয়েছিলাম। এরপরে আসার সময় এক প্যাকেট ফ্রাইড রাইস নিয়ে এসেছি, তো ওদের দুজনকে একটু রেডি করে দিব। যারা এখনো ভিডিও দেখছেন, যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। আর যদি নতুন কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এবং আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। গ্রাম থেকে শুরু করে শহরেও কিন্তু এখন শীত পড়ে গিয়েছে। শীতের দাপট অলরেডি শুরু হয়ে গিয়েছে। শীতে কাজ করতে কিন্তু অতটা বেশি মন চায় না, আর পানির কাজ তো করতেই ইচ্ছা হয় না। তো এই শীতে যেন পানিটা একটু কম ধরতে হয় আর কাজটাকে আরো সহজ করে দিতে দারাজের এই দারুণ একটা প্রোডাক্ট আমি তো কিনে নিয়েছি। আপনারাও কিনতে পারেন, একেবারেই কিন্তু সস্তা, অনেক বেশি দাম না। কিন্তু আপনার বাসার বেশ কয়েকটা কাজ আপনি একদম পানির সাহায্য ছাড়া এবং খুব সুন্দরভাবে কাজটা করে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি মেশিনটা। প্রথমে আমি দেখাচ্ছি যে আমি কি কি কাজ করব এটা দিয়ে, তারপরে এটা সম্পর্কে আপনাদের ডিটেলস বলবো যে কিভাবে ইউজ করতে হবে। জানালার এই ডাস্টগুলা অথবা জানালা কিন্তু আমরা খুব সহজেই এই মেশিনের মাধ্যমে পরিষ্কার করে নিতে পারি, কোনো প্রকার মানে ঝামেলা ছাড়া, কোনো খুবই অল্প সময়ের মধ্যে এবং পানির সাহায্য ছাড়া। শীতকালে এটা খুবই হেল্পফুল একটা মেশিন। এটার নাম হচ্ছে ব্লোয়ার মেশিন। আপনারা যে কেউ দারাজে সার্চ করলে অথবা অন্য যে কোনো পেজে পেয়ে যাবেন। আর এইরকম কার্পেট আমরা শীতের সময় সবাই কিন্তু ইউজ করি, গরমের সময় না করলেও। তো শীতের সময় এই মেশিনটা দিয়েও আপনারা কিন্তু এই কার্পেটের ডাস্ট খুব ইজিলি ক্লিন করতে পারবেন।
খুব সহজেই কিন্তু আমি এই কার্পেটটা পরিষ্কার করে নিব। আর এই মেশিনের কিন্তু 2 রকম ইউজ আছে, সেটা আমি লাস্টে দেখিয়ে দিব। তো পুরো ভিডিওর সাথেই আপনারা থাকুন। আর যাদের ডাস্ট সমস্যা আছে তাদের জন্য আমি তো বলবো এই মেশিনটা ভীষণ হেল্পফুল, কারণ শীত এবং গরম সব সময়ই আপনি এটা ইউজ করতে পারবেন। আমি অল্প একটু কার্পেট পরিষ্কার করে আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ব্যাগটার মধ্যে যে ডাস্টগুলা জমা হয়েছে। তো এটা খুলে পরে কিন্তু আপনি বিনে ফেলে দিতে পারবেন ডাস্টগুলো কিন্তু আবার ছড়িয়ে পড়বে না সারা ঘরে, এটা একটা সুবিধা। তো মেশিনটা এখন দেখিয়ে দিচ্ছি। মেশিনের সামনে এই যে একটা কালো রঙের দেখতে পাচ্ছেন পাইপের মতো, এটা যদি সামনে লাগানো হয় তখন কিন্তু একরকম কাজ, আর এই সাইডে লাগালে তখন আরেক রকম কাজ। তো সামনে লাগিয়ে যদি করেন সেক্ষেত্রে ডাস্ট কিন্তু উড়ে যাবে, মানে বাইরের দিকে ছড়িয়ে পড়বে। বাইরের দিকে অনেক সময় যদি জানালার গ্রিলগুলা, যে বাইরের যে গ্রিল থাকে সেটা পরিষ্কার করতে চাই, তো সেটা কিন্তু আমরা এটার মাধ্যমে করে ফেলতে পারি। আর যদি মনে করি যে ডাস্টগুলো বাইরে ছড়িয়ে পড়বে না, সেক্ষেত্রে এরকম ব্যাগটা কিন্তু তখন আবার ওই সাইডে লাগাতে হবে। ব্যাগটা আমি ওই সাইডে লাগিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে ডাস্ট কিন্তু এই ব্যাগের মধ্যে জমা হবে। তো এরপরে তো ইউজ শেষ হয়ে গেল আমার। আমি এখন কিন্তু সবকিছু খুলে এরকম ব্যাগের মধ্যে আবার রেখে দিচ্ছি, মানে বক্সটার মধ্যে রেখে দিব। এই তো আমার আজকের দিনের ব্লগ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার আজকের ভিডিওতে যদি কেউ একটু হলেও উপকৃত হয়ে থাকেন, প্লিজ একটা করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।